সোনার চান কিছু ভালো লাগে না, ও আমার মন মানে না। দিদি দিদি তুই এখানে? আর আমাদের বাড়িতে কারা যেন দেখতে এসেছে। বলিস কি রে, দেখতে এসেছে? এবার তো বলো তুমি কত নেবে? মাগো মা, তোমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আমরা তোমাকে নয়, আমরা তোমাদের গরু দেখতে এসেছি। এইবারে হলো না। মা, তুমি কি রান্না করছো? আমাকেও রান্না শেখাও না, নয়তো আমাকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি থেকে আবার কথা শোনাবে, বলবে তোর মা কিছুই রান্না শেখায় নাই। পাকামো করা হচ্ছে? হতচ্ছাড়ি, দাঁড়া, তোকে আজকে তোর কাছ থেকে বিয়ের ভূত নামিয়ে ছাড়বো। এই দাঁড়া দাঁড়া, এই বাপ মেয়ে মিলে আমার মাথা খাচ্ছে। কত করে বলছি, একজন সারাদিন বসে থাকি, কোনো কাজকর্ম নেই, আর মেয়ে সে তো সারাদিন বিয়ের জন্য পাগল। বিয়ে দাও বলে মাথা খারাপ করে নিচ্ছে। বলছি একটা ভালো ছেলে দেখে মেয়েটার বিয়ে দিয়ে দাও। আরে আরে, এ তুমি কি বলছো? আমার মেয়েটা তো এখনো অনেক ছোট। এত ছোট বয়সে মেয়েকে বিয়ে দেয়া একদমই ঠিক হবে না, বুঝলে? আমাকে কিছু বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। আপনি ছাড়া কি আশেপাশে কেউ আছে নাকি? হ্যাঁ, আপনি কি বিয়ে করেছেন? আপনি তো দেখতে শুনতে ভালোই। যদি আপনি বিয়ে না করেন, তবে আমি আপনাকে বিয়ে করতে চাই। আরে আরে, পাগল নাকি? জীবনে এই প্রথম কোনো মেয়েকে নিজের বিয়ের কথা নিজেকেই বলতে শুনলাম। আপনার মাথা ঠিক আছে তো? কি বললি শালা? আমার মাথা ঠিক নেই? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। এই যে আমার মতো একটা সুন্দরী মেয়েকে অপমান করা হচ্ছে, পাগল বলা হচ্ছে। নে শালা, এই নে। আমার মতো একটা ভালো মেয়ে পেতে কপাল লাগে। প্রিয়া, প্রিয়া, প্রিয়া মা, এখনো ঘুমোচ্ছিস? এত বেলা হয়ে গেল, স্কুলে যেতে হবে না? ওঠ বলছি। আরে ওঠ বলছি, এত বেলা হয়ে গেল, স্কুলে যাবি না? হ্যাঁ, তোর ভাইটাকেও তোল। যা, দুই ভাই বোন মিলে স্কুলে যা। মনে রাখিস, এইবারও যদি পরীক্ষায় ফেল করিস তবে কিন্তু বিয়ে দিয়ে দেব। একদম সত্যি। আমি বিশ্বাস করি না। গত বছরও বলেছিলে ফেল করলে বিয়ে দিয়ে দেবে। আমি ইচ্ছা করে ফেল করেছিলাম। কই, তখন তো আমাকে বিয়ে দাওনি। এখন কেন ভয় দেখাচ্ছ? হায় হায়, এ কি হলো আমার মেয়েটার? এত বিয়ে বিয়ে করে তো মাথা খেয়ে ফেলছে। প্রিয়া, এই প্রিয়া, তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজছি। জানিস প্রিয়া, আমার না বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হয়েছে তো ভালোই হয়েছে। তোকে আর কষ্ট করে পড়াশোনা করা লাগবে না। নতুন নতুন জামা কাপড় পাবি, সাজগো। গাধা, আর সংসারের কাজ সেটা কি করবে শুনি? বাসন মাজা, জামা কাপড় ধোয়া, রান্না করা লাগবে। যেই বয়সে আমাদের স্বপ্ন করা উচিত, সেই বয়সে যদি সংসারের বোঝা কাঁধে নিতে হয়, তবে আমার স্বপ্নগুলো তো ডানা মেলে উড়তেই পারবে না। একজন মা শিক্ষিত হলে তার বাচ্চারা শিক্ষিত হবে। শিক্ষিত মায়েরাই পারবে একটি শিক্ষিত জাতি উপহার দিতে। আমাদের এখন অধিকার আছে নিজেকে চেনার, নিজেকে গড়ার, নিজের সিদ্ধান্ত নিজেই নেবার। বিয়ে করে নিলে এসব অধিকার আর থাকবে না। আমি তো কখনো এভাবে ভেবে দেখিনি রে। না বুঝে বিয়ের জন্য কত পাগলামি করেছি। না, এখন থেকে আমাকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে, আর বাবা মার কাছে ক্ষমা চাইতে হবে। একজন স্বনির্ভর নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আর চল, আমরা আমাদের স্কুলের টিচারদের সাথে নিয়ে তোর বাবা মার কাছে যাব। তোর
বাবা মাকে বুঝিয়ে তোর বিয়েটা বন্ধ করতে হবে, চল।